হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের রেসিপিতে থাকছে নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলাজা পিঠা বা খোলা জালি পিঠা। তো চলুন দেখে নেই আমাদের কি কি লাগছে এই পিঠা বানাতে ও পিঠা বানানোর প্রস্তুত প্রণালী। প্রথমে আমরা একটি পরিষ্কার পাত্র নিব। পাত্রে 2 কাপ চালের গুঁড়ি নিয়ে নিব। 2 কাপ চালের গুঁড়ির মধ্যে আমরা পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিব। এরপর এটা মিক্স করে নিব। অন্য আরেকটি পাত্রে 2টা ডিম ফেটে নিব। ডিমটা সুন্দর করে ফেটে নিব। ডিমটা ফেটানো হলে এক সাইডে রেখে দিব। এরপর চালের গুঁড়ির মধ্যে অল্প অল্প পানি দিয়ে চালের গুঁড়িটা একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিব। চালের গুঁড়িতে একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। বেশি পানি দিয়ে একবারে তৈরি করলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এই জন্য আমরা অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করব এবং আমি সবশেষে বলে দিব যে আমার এই ব্যাটারটা বানানোর জন্য কতটুকু পানি লেগেছে। আমি কিন্তু খুবই অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি এবং দেখো কনসিস্টেন্সিটা কেমন এসেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব ফেটে রাখা ডিমটা এবং ডিম এবং চালের গুঁড়িটাকে আবার সুন্দর করে মিক্সড করব। মিক্সিংটা যেন অনেক সুন্দর হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমরা চুলায় একটি তাওয়া দিয়ে তাতে চালের গুঁড়ির ব্যাটারটা দিয়ে নিব এবং চারদিকে একটু রুটির মতো শেপ করে ঘুরিয়ে নিব। খোলা জালি পিঠার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পিঠাটা অনেক বেশি জালি জালি হবে। দেখুন আমাদের পিঠাটা কিন্তু জালি জালি হয়েছে এবং প্রচুর পরিমাণ জালি হয়েছে। সো আমাদের পিঠাটা পারফেক্টলি হয়েছে। আমি এই ব্যাটারটা তৈরি করার জন্য 2 কাপ চালের গুঁড়িতে 2 কাপ পানি মিশিয়ে নিয়েছিলাম, কুসুম গরম পানি। সো তোমরাও 2 কাপ কুসুম গরম পানি নিয়ে নিবে। আমাদের পিঠাটা হয়ে গেছে, আমরা পিঠাটা তুলে নিই। হয়ে গেল আমাদের খোলা জালি পিঠা। আজকে আমরা পিঠাটা সার্ভ করছি আলুর দমের সাথে। আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।